চা বাগানের মহিলাদের ফুটবল খেলার প্রতি আকর্ষণ বাড়াতে উদ্যোগ গ্রহণ করল মাতৃকুটির সহ বেশ কিছু সংগঠন। চা বাগানের মহিলাদের এ নিয়ে একটি ফুটবল খেলার আয়োজন করা হলো বৃহস্পতিবার। এই খেলায় অংশ নেয় চা বাগানের বিভিন্ন বয়সের মহিলারা। মূলত অভাবের তাড়নায় খেলা ছেড়েছেন বহুদিন। একসময় চা বাগানে কাজ করা বহু ফুটবল প্রেমী মহিলারা দাপিয়ে বেড়াত রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায়। তবে বর্তমানে দিন এনে দিন খেয়ে ফুটবল চর্চা আর হয়ে ওঠে না। ফলে ধীরে ধীরে চা বাগানের মহিলাদের থেকে হারিয়ে যাচ্ছে ফুটবল খেলা। ঠিক সেই সময় সমস্ত চা বাগানের বিবাহিত মহিলাদের ফুটবল খেলার মূল স্রোতে ফিরিয়ে আনার প্রয়াস শুরু করল শিলিগুড়ির কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। মূলত মাতৃকুটির সহ আরও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়। দার্জিলিং জেলার নিউ চামটা চা বাগানের ফুটবল মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমাজে পিছিয়ে পড়া চা বাগানে দৈনন্দিন খেটে খাওয়া বিবাহিত মহিলাদের নৈশ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন তারা। এই খেলায় অংশগ্রহণকারী প্রত্যেকটি ফুটবল দলকে একটি করে ফুটবল এবং খেলার কিছু সরঞ্জাম তাদের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। এদিন আয়োজক সংগঠনগুলির অন্যতম মাতৃকুটিরের সদস্যা প্রিয়ঙ্বদা বিশ্বাস জানান, মূলত যেসব খেলোয়াড়রা মাঠে খেলছে তারা সকলেই মা। তাদের এই খেলায় আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে ফুটবল খেলার উদ্দেশ্যে। তিনি আরও জানান, খেলাধুলার মাধ্যমে একটি সমাজ তৈরি হবে এবং নবপ্রজন্ম একটি সুস্থ সমাজ পাবে। তার পাশাপাশি তিনি আরও বলেন, বর্তমানে মেয়েদের সেলফ ডিফেন্স বিশেষভাবে জরুরি। মাঠে মহিলা খেলোয়াড়রা জানান, তাদের কাজের ফাঁকে খেলতে এসে খুব ভালো লাগছে। তবে কোথাও না কোথাও বিভিন্ন কারণের জন্য আজও পিছিয়ে মহিলাদের ফুটবলাররা, জানিয়ে আবেগে ভাসলেন মাঠে আসা খেলোয়াড়রা। लड़का लोग का 4 है और लड़कियों का 12 है। तो अच्छा लग रहा है, लेकिन पहली बार खेल रहे हैं ना, तो थोड़ा घबराहट, मन में थोड़ा घबराहट हो रहा है, लेकिन फिर भी खेलने के लिए आए हैं। बगान में काम है, लेकिन आज हम लोग मतलब छुट्टी किए हैं, तो फुटबॉल खेल के लिए छुट्टी लिए, खेल के लिए छुट्टी किए हैं। अभी 12 है हम लोग। माने ग्रुप तो है, माने बहुत जरूरी है खेलना, क्योंकि खेल कूद से शरीर अच्छा रहता है और खेलने से मतलब स्ट्रेंथ भी मिलता है। हाँ, एनर्जी सब ठीक रहता है। खेलने से बहुत अच्छा भी लगता है। जब बीमारी रहता है ना, तब मैदान में आने से बहुत अच्छा लगता है खेलने से। और कोई खेलने नहीं देता है, पर खेलना जरूरी है। तो खेलने नहीं देता है, सब लोग कहता है भात मतलब खाना बनाने के लिए बोलता है, घर का काम करने के लिए बोलता है। हाँ, पर आज का दिन में हम लोग को खेलने दिया, इसलिए हम लोग को बहुत खुशी लगा। आप लोग 365 দিন এটা টাচে আছে। তারা সবথেকে বড় কথা, তাদের জীবন শৈলী এত সাধারণ, তারা চা পাতা তোলে এবং দৈনন্দিন জীবনের এই যে সময়টাকে বের করে তারা দৈনন্দিন কাজকর্ম সব কিছু করার সত্ত্বেও তারপর কিছুটা সময় তারা বের করে নিয়ে তারা প্র্যাকটিস করে নিয়মিতভাবে। এটা সবথেকে বড় জিনিস। হ্যাঁ, আর্থিক কারণে তাদের প্রচুর সহযোগিতার প্রয়োজন, এটুকু আমরা অনুভব করেছি, যার জন্য আমরা কিছু সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছি তাদের পাশে। আমাদের সাধ্যমতো আমরা তাদের পাশে থেকে আজকের এই খেলাটা চালিয়ে যাচ্ছি। তবে এটা সত্যি যে তাদের ভীষণভাবে সহযোগিতার প্রয়োজন। তাদের মধ্যে অনেকটাই ক্রাইসিস আছে, যার জন্য তারা খেলাটা খুব স্বতঃস্ফূর্তভাবে আগামীতে আরও বড় জায়গায় তারা রিপ্রেজেন্ট করতে অনেক বাধা বিপত্তি তো অবশ্যই তাদের ফেস করতে হচ্ছে।